তো গতকাল আমরা এই আওয়ার ক্লায়েন্ট পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো আজকে এরপর থেকে শুরু করব। তো আওয়ার ক্লায়েন্টের পরে আজকে আমরা দিব ব্লগ পোর্শন। আমাদের ওয়েবসাইটে একটা ব্লগ দরকার, তো সেই জন্য একটা ব্লগ পোর্শন তৈরি করব। এখানে আমরা তিনটা মানে বেস্ট তিনটা পোস্ট, সেই তিনটা পোস্ট আমরা এখানে চাইলে অ্যাড করাইতে পারি, বা লাস্ট তিনটা পোস্ট। আপনার ওয়েবসাইটে যখনই কোনো পোস্ট হবে, কেউ আপনিই করবেন, আপনিই তো অ্যাডমিন থাকবেন, আপনিই তো পোস্টগুলো করবেন। তো এই পোস্ট যখন করবেন, তো লাস্ট যে পোস্টটা করা হবে সেই পোস্টগুলো এখানে আসবে, মানে লাস্ট 3 পোস্ট। আমি 3টাই পোস্ট রাখবো, বেশি রাখবো না, কারণ বেশি রাখলে এই জায়গায় যদি সবাই পড়ে তাহলে আমি তো একটা ব্লগের জন্য আলাদা মেনু রাখতে চাচ্ছি, তো ওখানে কে যাবে। এবং ফ্রন্টে এতগুলা পোস্ট রাখাটাও সুন্দর দেখা যায় না, তো ফ্রন্টে আমরা মাত্র 3টা পোস্ট রাখবো, লেটেস্ট পোস্ট। তো আমরা এই জায়গায় একটা সেকশন তৈরি করি যেটার নাম হবে লেটেস্ট পোস্ট। তো কীভাবে করব, আমরা এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে ফার্স্ট এটার কালারটা চেঞ্জ করে দিই। এটা BG2-তে আছে, তাহলে এটাকে BG1 করে দিই, BG1 করে দিলাম। এখন এই যে আওয়ার ক্লায়েন্টের জায়গায় আমরা লিখব লেটেস্ট পোস্ট। হ্যাঁ, আর আমাদের এই সেকশনটার দরকার নাই, আমরা এটা ডিলিট করে দিই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই লেটেস্ট পোস্টের নিচে আমরা ব্লগ আনবো। তো এটা কি, আমরা এখানে ক্লিক করব, আগে ক্লিক করে পরে এই মেনুতে যাব, মেনুতে গিয়ে এখানে আমরা ব্লগ লিখি, দেখি কি আছে। এই পোস্ট গ্রিড আসছে, তো আমরা এই গ্রিড হিসাবেই নিই। এখানে হ্যালো ওয়ার্ল্ড একটা দেখেন অটোমেটিক আইসা করছে। এটা কেন আসছে, আমাদের একটা পোস্ট তৈরি করা আছে, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা এই পোস্টটা ডিলিট করে দিব এবং আমরা ডামি তিনটা পোস্ট এখানে করব। সেজন্য কি করতে হবে, আমার ড্যাশবোর্ডে যেতে হবে, ড্যাশবোর্ডে গিয়ে এই যে দেখেন পোস্ট, আমরা পোস্টে গেলাম, পোস্টে গিয়ে যে হ্যালো ওয়ার্ল্ডটা আছে, এই হ্যালো ওয়ার্ল্ডটা আমরা ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নেই। এই ট্র্যাশ করে দিলাম, ট্র্যাশ মানে হচ্ছে ডিলিট। এখন আমরা অ্যাড নিয়ে যাই, অ্যাড নিয়ে গিয়ে আমরা এখানে লিখলাম ডামি পোস্ট 1। তারপরে এখানে কিছু আমরা লরেম ইপসাম থেকে ডামি টেক্সট নিয়ে আসি, ধরেন এতটুকুই নিলাম। আমরা ডিসপ্লেতে এটা দিলাম এবং এটার এগেইনস্টে আমরা একটা পিকচার দিব। সেজন্য কোথায় যাব, পোস্টে যাব, পোস্টে গিয়ে এই যে দেখেন ফিচার ইমেজ, আমরা এখানে একটা সেট ফিচার ইমেজ দিব। তো সেজন্য কি করব, আমরা কিছু পিকচার আপলোড করি। তো দেখি এখানে আমার বাড়তি পিকচার কি আছে, যে ব্লগের জন্য কিছু পিকচার আমার নামানো আছে, ওই 4টাই অ্যাড করলাম আমার মিডিয়া ফাইলে। অ্যাড করার পরে আমি এখান থেকে সাপোজ এই পিকচারটা দিব আমার ফার্স্ট পোস্টের জন্য। এখানে কিছু অল্টার টেক্সট চাইলে লিখে দিতে পারেন, ক্যাপশন চাইলে লিখতে পারেন, ডিসক্রিপশনে কিছু লিখতে পারেন। এইগুলা কিভাবে, এইগুলো সম্পর্কে তো ধারণা আছে। অল্টার টেক্সট যদি পিকচার লোড না হয় তাহলে এখানে যে লেখাটা থাকবে সেই লেখাটা ডিসপ্লে করবে। এইগুলা এসইওর ক্ষেত্রে অল্টার টেক্সট বাধ্যতামূলক, যেহেতু আমরা কোনো এসইও করতেছি না, তো আমাদের এটা এখন আপাতত দরকার নেই, আমরা জাস্ট ডিজাইনে ফোকাস দিই। তো আমি এটা করলাম, করার পর এটা পাবলিশ দিয়ে দিলাম। হচ্ছে আমার একটা পোস্ট হয়ে গেল। পরে আমি আবার অ্যাড নিয়ে যাই, এখানে গিয়ে আমি আর একটা টাইটেল দিই, ডামি পোস্ট 2। এখানে আমি কিছু ডিসক্রিপশন আমার কপি করা ছিল, সেই ডিসক্রিপশনটাই দিলাম। তারপরে এই পোস্টে আসলাম, পোস্টে এসে আবার সেট ফিচার ইমেজ। তো আমরা এখন এই সেকেন্ড এই পিকচারটা দিই, ওদের পিকচার এখানে এসে পড়ছে।
এটাকেও পাবলিশ করে দিই। তারপরে আরেকটা দিই, যেহেতু আমরা 3টা পোস্ট ওইখানে ডিসপ্লে করতে চাইতেছি। আমি পোস্ট 3 এবং পোস্টে গেলাম। পোস্টে গিয়ে আমরা আবার সেট ফিচার ইমেজ, এখান থেকে 3 নম্বর এটাই রাখলাম। পিকচার সেট হয়ে গেছে। এখন কি করব, পাবলিশ করে দিলাম। তো এখন আমরা একটু এখানে আসি, এখানে এসে রিলোড দেই। হ্যাঁ, এই যে দেখেন আমার পোস্ট, 3টা পোস্ট এখানে শো করতেছে, কিন্তু ডিজাইনটা পুরো পারফেক্ট না। এখানে দেখেন বাড়তি জায়গা রয়ে গেছে। তো এইগুলো আমরা ফিক্স করব। তো আগে একটু আপডেট দিয়ে নিই। আচ্ছা, তো এখন আমরা এই পোর্শনটাতে ক্লিক করি। ক্লিক করলে দেখবেন আমাদের এই যে এডিট পোস্ট গ্রিড, আমি এই সেকশনের ভিতরে চলে আসছি। তো এখানে গিয়ে আমি যে পোস্ট পার পেজ আমি এখানে দিলাম 3টা পোস্ট দেখাবো এখানে। তারপর আমি লেআউট সেটিংসে যাই। লেআউট সেটিংসে গিয়ে আমি এখানে কয়টা কলাম দিব, 3টা কলাম। এখানে 4 হয়ে আছে, দেখেন এখন 3 দিলাম, আমার 3টা কলাম হয়ে গেল। তো এই 3টা কলাম কিন্তু সুন্দর দেখা যাইতেছে না, এটার ডিজাইনটা আমরা চেঞ্জ করবো। এই যে লেআউটে গিয়ে আমরা এটা গ্রিড করে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখেন এই যে ও সুন্দর মতো সেট হয়ে গেছে। তারপর এখানে দেখেন আরো অনেক কিছু আছে। ইমেজ সাইজ, যদি ইমেজ সাইজও আমরা ছোট বড় করতে চাই, এখান থেকে বিভিন্ন সাইজ দিতে পারবো। তো আমাদের এটা 3টা যেহেতু এইটাই থাক, সেট যেহেতু হয়েছে, আমরা সাইজে হাত দিব না। তারপরে শো এক্সার্ট, এই এক্সার্ট মানে কি, এটা শো দিছি। শো মানে হচ্ছে দেখেন আমার ডিসক্রিপশনটা কিন্তু, আমার এই যে এই ডিসক্রিপশনটা কিন্তু অনেক বড় ছিল না। তো ওখান থেকেই কিন্তু ডাটাটা এখানে নিয়ে আসছে, কিন্তু এই দেখেন এই যে মাত্র অল্প কয়েকটা ওয়ার্ড এখানে রেখে তারপরে যে 3টা ডট আসছে, এই 3টা ডটকেই মূলত এক্সাপ বলা হয়। আর এটা দেখেই আমাদের ইউজাররা বুঝতে পারবে যে এখানে আরো অনেক লেখা আছে। লেখাটা এখানেই শেষ না, আরো লেখা আছে। এইটা পড়তে হলে আমার কোথায় ক্লিক করতে হবে, রিড মোরে ক্লিক করতে হবে। তো এই রিড মোর, এই যে দেখেন বাটন টেক্সট, এখানে আমি একটা রিড মোর বাটন রাখছি। এখানে আমি যা লিখবো এখানে তাই আসবে। তো আমি চাইতেছি এটা একটা বাটন হিসেবে কাজ করতেছে, তো এটা রিড মোর হিসেবে আছে, থাকুক। তারপরে দেখেন শো মেটাতে কি আছে, এই যে অ্যাডমিন ডিসেম্বর 20। তো আমি যদি এটা না দেখাইতে চাই, এটা আসবে না, আর এটা দেখতে ভালো লাগতেছে না, আমি এটা উঠাই দিই। এই যে শো মেটা চলে গেল। তারপরে শো পাস পোস্ট টার্ম, শো মেটা এগুলোর দরকার নাই। তারপরে লিঙ্কসে কি আছে দেখি। লিঙ্কস এগুলো হচ্ছে যে নো ফলো টার্গেট ব্লাঙ্ক, এগুলো হচ্ছে এসইওর ক্ষেত্রে লাগে। তো এখানে আমরা কিছু করব না। এই নো ফলো, ডু ফলো এগুলো হচ্ছে এসইওর টার্ম। তো আমরা এখন স্টাইলে যাই, দেখি স্টাইলে কি আছে। মানে এটা তো জাস্ট আমরা লেআউট বা কন্টেন্ট এটা সেট করলাম। তারপরে এটার যে কালার, তারপরে এই যে লেখা, এইগুলো যদি চেঞ্জ করতে চান সেজন্য আমার কোথায় যেতে হবে, স্টাইলে। এখানে ডিফল্ট স্টাইল আছে, থাকুক। তো ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা এটার ব্ল্যাক করে দেই, হ্যাঁ এই যে ব্ল্যাক করে দিলাম। তো ব্ল্যাক করে দিয়ে এখন লেখাগুলোকে সাদা করে দিই, দেখি ডিজাইনটা কেমন লাগে। আর যেহেতু আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু মূলত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই করতেছি, তো সব জায়গায় আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই রাখবো। অন্য কালার যদি ইউজ করি তাহলে ওয়েবসাইটটা সুন্দর লাগবে না। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। তো থাম্বনেইল স্টাইল দরকার নাই, আমরা কালার টাইপোগ্রাফি অ্যান্ড স্পেসিং এ যাই। যেমন টাইটেল কালার, টাইটেল কি, এই যে আমার লেখার টাইটেল, এই টাইটেলটা আমরা কি করব, হোয়াইট করে দিলাম। এই যে দেখেন হোয়াইট হয়ে গেছে। তারপরে টাইটেল হোভার কালার, এটা আমরা অন্য একটা কালার দিই।
আচ্ছা এটাই থাকুক, যখন ক্লিক করতে যাব তখন একটু ডার্ক দেখা যাবে। তারপরে এই কালার আপনাদের যেটা ভালো লাগে সেটা দিবেন। আমি তো জাস্ট কিভাবে করে সেটা দেখানোটা হচ্ছে মূল উদ্দেশ্য। কালার ফরম্যাটিং এগুলো সব ডিজাইনের উপরে বেস করে আপনারা ডিজাইন করতে গেলে যখন যেভাবে ইচ্ছা করে যেটা সুন্দর লাগে সেটা দিবেন। তারপর টাইপোগ্রাফিতে প্রাইমারি আছে অলরেডি, দেখি এই জায়গায় আর কি আছে। এখানে সাইজ বড় ছোট চাইলে করা যাবে, ফন্ট করা যাবে। তার আগে আমার যেটা দরকার, টাইটেল স্টাইলটা পাইলাম, তো এই সেকশনের ডিসক্রিপশনের এটা কোথায়? টাইটেল হোভার কালার, টাইটেল অ্যালাইনমেন্ট, টাইপোগ্রাফি। এটা প্রাইমারি, সেকেন্ডারি দিলে কি হয়? সেকেন্ডারি দিলে লেখা চেঞ্জ হয়, এটাই কিছু হবে না। অ্যাকসেপ্ট কালার, এটা তো হচ্ছে অ্যাকসেপ্ট কালার, এই যে এটাই হচ্ছে আমাদের সেই কালার সেকশন। এখানে গিয়ে টাইটেল কালার দিয়ে দিলাম, এই যে দেখেন আমাদের লেখাটাও এখানে আমরা এটা টেক্সটই রাখি। এটা টেক্সটেই থাকুক, কারণ এটা সাদা করলে ভালো লাগে না। তারপরে এই যে অ্যাকসেপ্ট টাইপোগ্রাফি, এইগুলো হচ্ছে মানে এর ভিতরে যে আপনি ফন্ট সাইজ এইগুলো চেঞ্জ করতে পারবেন, কন্টেন্ট হাইট চেঞ্জ করতে পারবেন। এই যে মার্জিন আছে, চাইলে আপনি এটা এই টাইটেল থেকে এই লেখাটা একটু নিচে সরাই দিতে পারেন। আমি যদি একটু মার্জিন বাড়ায় দিই তাহলে এটা নিচে নেমে যাবে। তারপরে হোভার কার্ড স্টাইল, এটাও করা যাবে, হোভার করা যাবে ফুল কার্ডটা। তো যেরকম হোভার আছে আমি ডিফল্টই রাখলাম, কিছু করলাম না। রিড মোর বাটন স্টাইল, এই যে রিড মোর বাটন, তো এটা আমি টেক্সটে রাখলাম। রাখার পরে টাইপোগ্রাফিটা কোথায়? যে রিড মোরের টাইপোগ্রাফিতে গেলাম এবং ওয়েটটা একটু বাড়ায় দিলাম, 700 করে দিলাম। ট্রান্সফর্ম আপার কেস দিই, এটা বড় হাতের থাকুক। স্টাইল নর্মাল আছে, নর্মালেই থাকুক। ডেকোরেশন যদি চাই আমি একটা আন্ডারলাইন দিয়ে দিতে পারি। হ্যাঁ, আন্ডারলাইন খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে, থাকুক। তারপরে লেটার স্পেসিং, চাইলে আমি একটু লেটার স্পেসিং বাড়াই দিতে পারি। দেখেন লেখাগুলো একটু ফাঁকা ফাঁকা হইতেছে। হ্যাঁ, এতটুকুই থাকুক, এর বেশি দরকার নাই। এই রিড মোর বাটনটা আমরা চাইলে একটু নিচে নামায় দিতে পারি। সেটার জন্য কি করব, এখানে আমি একটা মান সেট করি, যেমন 15 দিই, 20, হ্যাঁ 20 থাকুক। তো এটা একটু বোঝা যাবে যে এটা একটু ফাঁকা, এটা আলাদা একটা সুন্দর বোঝা যাচ্ছে। তো এইরকম প্রতিটা সেকশনেই দেখবেন আপনারা এডিটের অনেক কিছুই থাকে, প্রতিটা সেকশনেই প্রতিটা মেনুতেই এই এলিমেন্টরের মানে চেঞ্জের জন্য যা যা দরকার সব অপশনগুলোই দেওয়া থাকে। জাস্ট একটু ঘাটাঘাটি করে নেবেন, তাহলেই আপনারা মন মতো ডিজাইন করতে পারবেন। করা যাবে না এমন কিছুই এখানে নাই, সবই আছে। এই থাম্বনেইলটা হচ্ছে এই যে এই পিকচারটা, এই পিকচারের রেডিয়াস যদি আপনি বাড়াইতে চান তাহলে এখানে এই যে যেমন আমি এখানে সাপোজ 10 দিলাম,
দেখেন আমার এই যে লেখা এই ছবিগুলো একটু গোল গোল হয়ে গেছে কর্নারগুলো, এটাই হচ্ছে রেডিয়াস। তারপরে অ্যাডভান্সে তো আছেই, যদি এর ভিতরের মার্জিন প্যাডিং এইগুলো আপনারা কিছু করতে চান যে এই পুরো সেকশনটাই উপর থেকে একটু নিচে নেমে আসবে, বা এই যে লেটেস্ট পোস্ট থেকে এটা একটু নিচে নেমে আসবে, তখন এই মার্জিন টপ বাড়ায় দিলে ওইটা উপর থেকে ফাঁকা হয়ে যাবে ওই সব। তারপরে সিএসএস আইডি ক্লাস, এই যে ব্যাকগ্রাউন্ড বর্ডার, বিভিন্ন অপশনের কাজ আছে, সবগুলো চেঞ্জ করে করে দেখবেন। তো আপাতত আমার লেটেস্ট পোস্ট এতটুকুই থাকুক, এটাই পারফেক্ট আছে আমার এই ডিজাইনের সাথে। আমরা এখানে আর কোনো ডিজাইন করব না, আপডেট দিয়ে দিলাম। তো এটা আমরা একটু দেখি কেমন দেখা যায়। এলিমেন্টরটা ক্র্যাক করা তো এটা মাঝে মাঝে ডিস্টার্ব করে। এখন আমার পিসিতে করে নাকি আপনাদেরটাই করে তা তো বলতে পারতেছি না। যেমন এখানে আমি 5টা দেখাইছি পিকচার, এখানে 2টা দেখাইছে, এখানে গেলে আবার 5টাই দেখায়। এই যে 3টা গ্রিড করা, এখানে আবার 2টা গ্রিড দেখাইতেছে। এটা এই এলিমেন্টরের জন্য হয়তো হইতেছে, যেমন এখানেও 3টা দিছি, এখানে 2টা দেখাইতেছে। এটা অবশ্য আমার ব্রাউজারের সমস্যা। এই যে এখন ঠিক হয়ে গেছে। তো হ্যাঁ, এখন আমাদের এই যে ডিজাইনটা পারফেক্ট দেখা দিতেছে, সুন্দর একটা ডিজাইন হইতেছে। ওয়েবসাইটটা আমরা যখন কমপ্লিট করব এটা পারফেক্ট একটা ওয়েবসাইট হবে আমাদের পোর্টফোলিও, যে আপনারা প্রফেশনাল ইউজ করতে পারবেন। এটা জাস্ট আপনারা কন্টেন্টগুলো চেঞ্জ করে দিবেন, আপনাদের নাম, ঠিকানা, ছবি, তারপরে এখানে অ্যাবাউট মি লেখা, স্কিল, সার্ভিস যদি দিয়ে থাকেন, না দিলেই পোর্শন বাদ দিয়ে দিবেন। তারপরে টেস্টিমোনিয়াল, এখন তো আর টেস্টিমোনিয়াল এখনো তো আপনারা পান নাই, তো এইগুলো প্রথম দিকে 2-4টা ফেকই দিয়ে দিবেন। আওয়ার ক্লায়েন্ট এই পোর্শন চাইলে আপনারা রাখতে পারেন, এরকম 2-4টা লোগো বানায় এখানে দিয়ে দিতে পারেন। আর পোস্ট তো ব্লগ 2-4টা যদি কন্টেন্ট লিখেন আপনারা আশেপাশ থেকে ধার করে আনবেন, বিভিন্ন অনেক ব্লগ সাইট আছে, সেই সব ব্লগ থেকে ভালো ভালো কিছু পোস্ট এইগুলো এনে ডাইরেক্ট কপি পেস্ট করবেন না, ওইগুলোকে লেখাগুলো একটু মডিফাই করে দিবেন, মডিফাই করে এখানে আপনারা পোস্ট করে দিলেন। তো প্রতিটা ইসেই একটা ব্লগ থাকা দরকার, ব্লগ না থাকলে আপনি ঠিকঠাক মতো এসইও করতে পারবেন না। তো এই জন্যই আপনার এই ব্লগ সাইটটা দরকার হয়, কারণ এই ব্লগের মাধ্যমে ভিজিটর এই আপনার ওয়েবসাইট পর্যন্ত নিয়ে আসা যায় এসইওর মাধ্যমে। যাই হোক, তো আমরা এখন নেক্সট সেকশনে যাব। তো আমরা এখন যে নতুন সেকশনটা করব সেটা হচ্ছে কন্টাক্ট। এটাই আমাদের এই পেজের ফার্স্ট পেজের জন্য লাস্ট, এর ভিতরে আর আমরা কোনো কিছু দিব না, কারণ আমরা মোটামুটি অনেক কিছু অ্যাড করে ফেলছি। তো একটা পোর্টফোলিও অনুযায়ী এটাই এনাফ, আর দরকার নাই। তো আমরা এই সেকশনটাকে এখন আগের মতো ডুপ্লিকেট করে নেই। ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করেই আমরা যেটা ফার্স্ট কাজ করি সেটা কি, আমরা এটার স্টাইলটা চেঞ্জ করে দেই, কালার। এটা এখন বিজি 1 আছে, আমি এটাকে বিজি 2 করে দিলাম। এবং আমাদের টাইটেলের নাম কি দিব, কন্টাক্ট মি। তারপরে আমার এই যে সেকশনটা এটার দরকার নাই। এবং আমরা এখানে যাব, গিয়ে আবার মেনুতে যাব, মেনুতে গিয়ে এখানে আমি কি দিব, একটা ইনার সেকশন নেই, কারণ আমাদের কন্ট্রাক্টটা 2 দিকে ডিজাইন হবে, তো 2টা ইয়া লাগবে আমাদের।
এই হচ্ছে আমাদের কলাম গ্যাপ। আচ্ছা এখানে যাই, এখানে আমরা এখন কি অ্যাড করব? আমরা ওই যে আইকন বক্স নিয়েছিলাম সেই আইকন বক্সটা আবার অ্যাড করব। হচ্ছে আমাদের আইকন বক্স। তো এখান থেকে আমরা ফার্স্টেই যেটা বাদ দিয়ে দিব, আমাদের এই ডিসক্রিপশন দরকার নাই, এবং আমরা এই ডিজাইনটা ফলো করব। এই ডিজাইনটা ফলো করে আইকনটা চেঞ্জ করে দিই পরে। হ্যাঁ, আমরা ফার্স্টে ফোন নাম্বার নিব। তো দেখি ফোন নাম্বারে কি আছে। এই যে ফোন নাম্বার, দেখেন এখানে বিভিন্ন ফোনের ইয়ে আছে, যেটা ভালো লাগে। তো আমি আপাতত এটা নিলাম। দিস ইজ দ্য হেডিং। এখানে আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দিই। মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তো আমাদের ডিজাইনটা রেডি। এবার এটাকে আমরা একটু স্টাইল দিব। স্টাইলের যে প্রাইমারি কালার, আমরা এই নীল কালার রাখবো না, আইকনটা আমরা সাদা করে দিব। এরপরে কন্টেন্টে যাই। আচ্ছা, আইকনে আর একটু কাজ আছে। আইকনের আমরা এই যে সাইজ, আইকনের সাইজটা একটু ছোট বড় করি, বেশি বড় হয়ে গেছে, 20 রাখি। এরপর আমরা কন্টেন্টে যাই। কন্টেন্টে গিয়ে আমরা এই লেখাটাও কালার চেঞ্জ করব। এই যে টাইটেলের এই যে কালার আমরা আমাদের টাইটেল কালার সাদাই দিব। এরপরে টাইপোগ্রাফিতে যাই। টাইপোগ্রাফিতে গিয়ে আমরা ফন্ট আপাতত কিছু চেঞ্জ করতেছি না। এটা ওয়েট, ট্রান্সফর্ম, স্টাইল, লাইন, লেটার, ফন্ট সাইজ করি। এই যে সাইজ, এখানে আমি একটা 18 দিলাম। 20, 18, এটার সাইজ 20, এটা 18। হ্যাঁ থাকুক, সেটাও 20 করে দিলাম। আচ্ছা থাকুক 20। তাহলে আইকনটা আর একটু বড় করে দিই। তো এই আমার হচ্ছে কন্টাক্ট। তো এটাকে আমি আবার ডুপ্লিকেট করি, কাজ কমে যাবে। ডুপ্লিকেট করে আমি এখানে আমার এখন মেইল দিব। তো দেখি মেইলে কিছু পাই কিনা। হ্যাঁ, এই যে মেইল, আমি মেইলের এটা নিলাম। মেইলের পরে এখানে একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিই। সেটা কি হবে, যার যার পার্সোনালটা দিবে। আমি আমার এটাই দিলাম আপাতত। তো এখানে আমরা আরেকটা কাজ করে দিতে পারি, সেটা হচ্ছে আমরা এই যে লিঙ্ক, এই লিঙ্কটা দিয়ে দিতে পারি। তো লিঙ্কের কি কাজ দেখেন, এই যে মেইল টু, তারপরে ক্লোন, এটা লিখে যদি আমরা এই ইমেলটাই আবার এই জায়গায় বসায় দিই, সেক্ষেত্রে কি হবে, এটা ক্লিকেবল একটা মেইল আইডি হবে, এবং এখানে ক্লিক করলেই ডাইরেক্ট একটা ব্রাউজারে পপ আপ আসবে, এবং সেখান থেকে মেইল পাঠানো, ডিরেক্ট মেইল পাঠানো যাবে। আপনার জিমেইল লগ ইন টগিন এই সেই আবিজাবি করা লাগবে না। পিসিতে যদি জিমেইল লগ ইন থাকে তো ডাইরেক্ট আপনি ওখান থেকে পাঠিয়ে দিতে পারবেন। মানে সোজা কথা, এখানে ক্লিক করলে আপনার মেইল পাঠানোর একটা ইন্টারফেস পপ আপ আকারে আসবে। এরপরে আমাদের মেইল সেকশন গেল। এখন এটাকে আমরা আবার ডুপ্লিকেট দিই। তো ডুপ্লিকেট দেওয়ার পর আবার আমাদের আইকন চেঞ্জ করি। এখানে আমরা এখন অ্যাড্রেস দিব। তো অ্যাড্রেসেরটা কি পাওয়া যাবে? অ্যাড্রেস দিলে না, ম্যাপ, হ্যাঁ এই যে আমরা এটা নিলাম, এই আইকনটা। এরপরে এখানে আমাদের যে কন্টেন্টের জায়গা টাইটেল, এখানে আমরা আমাদের অ্যাড্রেসটা লিখবো। তো সবাই যার যার যে অ্যাড্রেস সেটা দিবেন।
হ্যাঁ, এই হচ্ছে আমাদের কন্ট্যাক্টের বেসিক, এটা দিলাম। আমরা এই পাশে এখন একটা কন্ট্যাক্ট ফর্ম নিব। তো কন্ট্যাক্ট ফর্মটা নেওয়ার ক্ষেত্রে যেটা করতে হবে, ফার্স্টে এটা আপডেট দেই, আপডেট দিলাম এবং আমরা এখন কন্ট্যাক্ট মি। তো এর জন্য আমার একটা কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন লাগবে। দেখেন আমাদের এই জায়গায় কোনো প্লাগইন নাই, তো আমরা প্লাগইনে যাই। এখানে আমাদের কন্ট্যাক্ট ফর্মের প্লাগইন নাই, তো সেই ক্ষেত্রে আমাদের একটা প্লাগইন নিতে হবে। আমরা অ্যাড নিয়ে যাই, অ্যাড নিয়ে গেলে এখানে সার্চের অপশন আছে, সার্চে গিয়ে লিখি আমরা WP ফর্ম, দেখি কি আসে। এই যে WP ফর্মস, যে দেখেন এটা 4+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। তো আমরা এটা ইনস্টল দিব। এখানে অনেক প্লাগইন থাকে, তো কোনটা ভালো মন্দ এটা তো আর ইউজ না করে বোঝা যায় না। তো আমরা স্বাভাবিক একটা আইডিয়া পাই যে ইউজারের রেটিং দেখে, যে কত রেটিং দিছে এবং কত স্টার রেটিং দিছে এবং কতজন এখন পর্যন্ত এটা ইউজ করতেছে। তো এটা যদি ভালোই না হতো তাহলে 4 মিলিয়ন মানে 40 লক্ষ, এই 40 লক্ষ পাবলিক বর্তমানে এটা অ্যাক্টিভ ইনস্টলেশন, তার মানে হচ্ছে 40 লক্ষ ওয়েবসাইটে এই প্লাগইনটা অ্যাক্টিভ আছে। আমরা ওয়েট করি ইনস্টল হওয়া পর্যন্ত। আমাদের ইনস্টলেশন হয়ে গেছে, এই যে অ্যাক্টিভেট লেখা আসছে, আমি এই অ্যাক্টিভেটে প্রেস করে দিছি। তো দেখবেন এই জায়গায় আমাদের ড্যাশবোর্ডে এই যে WP ফর্ম নামে একটা অপশন বা অ্যাড অন অ্যাড হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করি, এখানে ফর্মসের ওভারভিউ দেখাইতেছে, অ্যাড নিউ, এই যে ক্রিয়েট ইওর ফর্ম। তো আমাদের ফার্স্টে একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। তো তার আগে আমরা একটু এলিমেন্টরে যাই। দেখেন এখানে একটা জিনিস এখন দেখা যাবে, সেটা হচ্ছে এই, তো আমরা এখন এই মেনুতে গেলাম। এখন আমরা এখানে দেখেন এই যে WP ফর্ম, সেটাও পেয়ে গেছি। তো আমরা যদি এখানে এসে এটা এই অ্যাডনটা ইনস্টল না করতাম, সেক্ষেত্রে আমাদের এই এলিমেন্টরে এটা দেখা যাইতো না। তো আমরা এই WP ফর্মটা ইনস্টল করছি, তাই এখন এলিমেন্টরের ভিতরে এটাও দেখা যাইতেছে। তো আমরা এটা নিলাম, WP form is not installed activated on your, please install and activate WP form first। আচ্ছা, এখানে বলতেছে যে আমার এখনো নাকি লাগছে, দাঁড়ান আমি এটা Ctrl Z দিয়ে, আসতেছে না, সমস্যা নাই। তাহলে আমি একটা নিউ কলাম দিয়ে আর একটা নিয়ে নিলাম। তো এটা আমি একটা আপডেট দিয়ে নিই, নাহলে ডিজাইনে ঝামেলা লেগে যাবে। আপডেট হয়েছে, এখন এটাকে আমি একটা রিলোড দিই। আমরা দেখতেছি আমাদের WP ফর্ম অ্যাক্টিভেট হয়েছে, কিন্তু এখানে বলতেছে যে ও অ্যাক্টিভেট হয় নাই। তো আমরা এখন আবার খুঁজে দেখব।
যে ডাব্লিউপি ফর্ম এখন আসছে অনেকগুলা। এই যে এখানে দেখাইতেছে আমার কোনো ফর্ম এখানে নাই। তো আমরা কেন এটা দেখাইতেছে, আসলে তো আমাদের কোনো ফর্ম নাই। তো আমরা এখানে একটা ফর্ম তৈরি করি। তো দেখেন এখানে 1 2 3 4 যে টেমপ্লেট বলতেছে ব্ল্যাঙ্ক ফর্ম, সিম্পল কন্টাক্ট ফর্ম, নিউজ লেটার সাইন আপ ফর্ম, সাজেশন ফর্ম। তো আমরা কি করব, আমরা একটা সিম্পল কন্টাক্ট ফর্ম নেই। তো ক্রিয়েট এ সিম্পল কন্টাক্ট ফর্ম। দেখেন এখানে একটা ফর্মের টেমপ্লেট এসে পড়ছে। তো আমরা যদি চাই যে এই টেমপ্লেট রাখলে রাখতেও পারি, বা আমাদের মতো করে বানায়ও নিতে পারি। এই যে দেখেন বানানোর জন্য সব কিছু দিয়ে দিছে। চার যেভাবে দরকার সেভাবে শুধু নেবেন আর ড্রাগ এন্ড ড্রপ করবেন, মানে এখান থেকে টান দিয়ে এখানে ছেড়ে দিলেই ডিজাইন হয়ে যাবে। তো আমরা চাইতেছি এক লাইনের একটা নাম নিব। তো সেটা আমি সিঙ্গেল লাইন টেক্সট নিই। সিঙ্গেল লাইন টেক্সটটা নিয়ে আমি উপরে রাখলাম। এই যে দেখেন আমার সিঙ্গেল লাইন টেক্সট হয়ে গেছে। তো আমি নেমের এই পোর্শন আমার দরকার নাই, আমি এটা ডিলিট করে দিলাম, ওকে দিলাম। এই যে চলে গেল। তো এই যে সিঙ্গেল লাইন টেক্সট, আমি এটা এডিট করি। যে জায়গায় আমি দিলাম নেম, এটা হয়ে গেল আমার নেম, ইমেল, এবং এই যে কমেন্ট ওর মেসেজ, আমরা এটা কমেন্ট লেখাটা বাদ দিয়ে দিই, শুধু মেসেজ রাখি। এই যে মেসেজ। এখন এখানে আরেকটা জিনিস আছে, দেখেন যে আমি এখানে নাম, ইমেল, মেসেজ, এই যে লেভেলগুলা, আমি এই লেভেলগুলা চাচ্ছি না। তো নামের ভিতরে একটা ব্যাপার দেখেন, এখানে রিকোয়ার্ড জায়গায় দেখেন এই যে লাল স্টারটা কিন্তু নাই। ইমেইলেও আছে, মেসেজেও আছে। তো নামে যদি না থাকে ব্যাপারটা কেমন দেখা যায়। আর এটা আমাদের, আমরা যেই আমাকে মেসেজ দেখ তার নামটা আমাদের জরুরি দরকার, ওইটা আমার জানা দরকার। কে না কে মেসেজ দিছে সেটা যদি না জানি তাহলে তো মেসেজের গুরুত্ব আমি বুঝবো না। তো সে যদি নাম না দিয়ে শুধু ইমেইল আর মেসেজ দিয়ে সাবমিট দিয়ে দেয় তাহলে তো মেসেজ চলে আসবে, তখন আমি তার নাম পাবো না। কিন্তু আমার তার নামটাও দরকার। সেক্ষেত্রে আমি কি বলবো, এটা রিকোয়ার্ড করে দিলাম। দেখেন এখন সে নাম না দিয়ে ফর্ম সাবমিট করতে পারবে না। তো আমি এই নামগুলা, দেখেন এই জায়গায় আমি আরেকটা ডিজাইন করি। এই নেম, এই নেমটা আমি চাইতেছি কি এই নেম লেখা থাকবে না, এই জায়গায় প্লেস হোল্ডার হিসাবে থাকবে। তো সেটা কিভাবে করব, এই যে দেখেন নেম, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে অ্যাডভান্স অপশনে গেলাম, এই যে প্লেস হোল্ডার টেক্সট, এখানে আমি কি চাইতেছি, নেম। এই যে দেখেন আমার এখানে নেম প্লেস হোল্ডার হিসেবে আসছে। এবং আমি হাইট লেভেলে ক্লিক করলাম, আমার নেমের যে লেভেলটা ছিল সেটা চলে গেছে। তো সেমভাবে আমি ইমেইলেও এই কাজটা করতে পারি। অ্যাডভান্স প্লেস হোল্ডারে গিয়ে আমি দিলাম ইমেইল এবং লেভেল হাইট করে দিলাম। মেসেজেও আমরা সেম কাজটাই করি। অ্যাডভান্স অপশন, প্লেস হোল্ডার, মেসেজ, হাইট লেভেল। তো এই ছিল আমাদের মোটামুটি কন্ট্যাক্ট ডিজাইন। তো আমি সাবমিটের বাটনটাও চেঞ্জ করতে চাইতেছি, যে সাবমিট বাটন, এই টেক্সটের ভিতরে আমি এটা লিখলাম মেসেজ মি। তো আপাতত শুধু এতটুকুই লিখলাম, আর কোনো এখানে ডিজাইন দিলাম না। সেভ দিয়ে দিলাম। এই দেখেন আমার ফর্ম, সিম্পল কন্ট্যাক্ট ফর্ম, এটা হয়ে গেছে। তো আমরা এখানে আসি। এখানে আসার পর এখানে আবার ক্লিক করি, এখানে গিয়ে আবার ডাব্লিউপি ফর্মসে ক্লিক করি। সেকশন কোথায় গেল, আমার এই সেকশনটা আবার ডিস্টার্ব করতেছে।
ডিলিট করে দিলাম। এখান থেকে আবার একটা নতুন সেকশন ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করার পরে আবার এই জায়গায় গেলাম, গিয়ে আমি এখানে WP ফর্মস নিলাম, এখানেই করলাম। এই জায়গায় এখন দেখেন আমার সিম্পল কন্ট্যাক্ট ফর্ম নামে একটা ফর্ম তৈরি করছি। এই যে আমার ফর্মটা এখানে এমবেড হয়ে গেছে। আমি এটা ফুল মানে বড় করে দিতেছি, মিডিয়াম না রেখে সবগুলোই লার্জ করে দিলাম। লার্জ করে এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে এখন আমি যদি এখানে আসি, আপডেট চেঞ্জ এখানে অ্যাপ্লাই দিলাম। যে আমার এখানে কিন্তু আপডেট হয়ে গেছে। কিন্তু এই জায়গায় একটা প্রবলেম আমাদের হচ্ছে, এটা আমি একটু ঠিক করি। আমরা এই ফর্মটা ডিলিট করলাম এখান থেকে, আমি আবার নিব এখানে এটা WP ফর্মস দিয়ে আমরা এই এই যে লেখা আছে এইটাকে এই জায়গায় নিব। হ্যাঁ, এই জায়গায় আনার পরে আমরা এখান থেকে রিলোড দিই। এই যে এখন আসছে, আমরা ওই এর যে WP ফর্মটা আছে সেটা নিব, কারণ সেটা নিলে আমাদের অপশনগুলো আর একটু ডিটেলভাবে আমরা এডিট করতে পারবো। দেখেন এখানে আমার ফর্মের নামটা চলে আসছে, সিম্পল কন্ট্যাক্ট ফর্ম। তো আমি এটা চাইতেছি না, তো সেই জন্য আমি কি করতে পারি, এই টাইটেলটা এখান থেকে অফ করে দিই। দেখেন আমার এই যে ফর্মের যে নামটা ছিল সেই নামটা চলে গেছে। তো আর যা আছে সেগুলো থাকুক, ডিসক্রিপশন, লেভেল, প্লেস হোল্ডার এগুলো আমরা রাখতে চাইতেছি। ইরোর মেসেজ শো থাকুক, যদি কোনো এই ফর্ম রিলেটেড কোনো ইরোর আসে সেটার একটা মেসেজ দিবে নিচে থেকে, সেটা আমাদের জানা দরকার। তো হাইড যদি করে দিই তাহলে আর ওই ইরোর দিলেও আমরা বুঝতে পারবো না, তো এটা থাকুক। তো WP ফর্মের কন্টেন্টে আর কোনো নাই, আমরা এখন স্টাইলিং করি আমাদের ইচ্ছা অনুযায়ী। যেমন ফর্ম ব্যাকগ্রাউন্ড কালার, চাইলে আপনি ফর্মের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। এরপরে ম্যাক্স উইড হাইট, ফর্মের ম্যাক্স উইড হাইট আপনি ফর্ম বড় ছোট করতে পারবেন। যেমন দেখি এটা 0 করে, এই যে একেবারে 0 হয়ে গেছে, থাক। এখানে এখন হাত দিতেছি না, তাও যদি আপনি বড় ছোট করতে চান এই যে এরকম বড় ছোট করতে পারবেন। আমি Ctrl Z দিয়ে আগের অবস্থায় ফিরিয়ে নিই। তো ফর্মের একটা মার্জিন প্যাডিং যদি চান দিতে পারবেন, এই ফর্মটা এখান থেকে নিচে উপরে বিভিন্ন জায়গায় যদি সরাইতে চান সেটা করতে পারবেন। এরপরে বর্ডার রেডিয়াস, এই যে ফর্ম এটা একটা বর্ডার যদি আমি দেই, সেই বর্ডারটার একটা রেডিয়াস দেওয়া যাবে এখানে। এই যে বর্ডার টাইপ সলিড দেওয়ার পরে আমি বর্ডার
বর্ডারটার একটা রেডিয়াস এখানে দিতে পারবো। তারপরে এই যে টাইটেল ডেসক্রিপশন, এই যে এইগুলোর যদি কোনো ডিজাইন করতে চাই, যে টেক্সট, কালার, টাইপোগ্রাফি, সেটা করতে পারবো। তো আমরা এই তিনটায় এখন কিছুই করব না, আমরা একটু সাবমিট বাটনটা দেখি। এই যে সাবমিট বাটন, দেখেন এটা হোয়াইট কাস্টম দেওয়া আছে, মানে ছোট যদি ফুল হোয়াইট দেই তাহলে এই যে ফুল বড় একটা বাটন হয়ে গেছে। তো আমরা কাস্টমই রাখি, বড় করতে চাইতেছি না। তো এইটার আপনি চাইলে একটা হোভারও দিতে পারবেন। তারপরে এই উইড দিয়ে আপনি আরো বড় ছোট করতে পারবেন এই বাটনটা। তারপরে এই বাটনের ভিতরে যে টেক্সট কালার আছে সেটাও চাইলে কালার করতে পারবেন। এই যে বর্ডার টাইপ, বিভিন্ন কাজ আছে, বর্ডার রেডিয়াস আছে, প্যাডিং আছে, মার্জিন আছে, টাইপোগ্রাফি আছে। আমি একটু টাইপোগ্রাফিতে কাজ করি, যেমন এটার ওয়েটটা একটু বাড়িয়ে দিই, এই যে একটু মোটা হয়েছে, ট্রান্সফর্ম আপার কেস করে দিলাম। এরপর স্টাইল কিছু করলাম না, ডেকোরেশন থাকুক, লাইন হাইট এই জায়গায় আছে থাকুক। আমি যদি এটাকে সেন্টারে যে নিতে চাই, দেখেন এই যে এখানে ক্লিক করলে যে আমার বাটনটা সেন্টার, এখানে দিলে এই যে রাইট সাইড, এই হচ্ছে লেফট। আমরা হোভারের সময় হোভারের একটা কালার দিয়ে দিই, হোভারটা আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই BG1 এবং টেক্সট কালার দিয়ে দিই টাইটেল কালার। তো সেক্ষেত্রে কী হবে দেখেন, এই যে যখন আমি ক্লিক করতে চাইতেছি তখন আমার এটা বাটনটা কালো হয়ে যাচ্ছে এবং লেখাটা সাদা হইতেছে। এরপরে চাইলে এটার একটা বর্ডার কালারও দিয়ে দিতে পারি, বর্ডারটা আমি সাদা দিই, দেখি কি হয়। বর্ডার কালারটা নিল না কেন, নাকি নিচে, যাই হোক আমরা এতটুকুই ডিজাইন করলাম। তো এখানে চাইলে আপনারা আরো অনেক ডিজাইন করতে পারবেন, জাস্ট এই অপশনগুলো দেখে দেখে চেক করবেন, চেক করে করে সবকিছু করবেন। আর ওই ফর্মের যদি আরো ফিল্ড লাগে সেই ক্ষেত্রে কি করবেন, এই যে ফর্ম, আপনার এই ফর্ম থেকে আপনি এখানে এই যে অ্যাড ফিল্ড, এখান থেকে যা কিছু দরকার, যেইভাবে দরকার আপনি ফর্মের বিভিন্ন ধরনের ডিজাইন এখানে করতে পারবেন, সব কিছু এখানে আছে। জাস্ট শুধু ড্রাগ অ্যান্ড ড্রপ অ্যান্ড ক্লিক অ্যান্ড নাম চেঞ্জ, এরকম করে করে এটা একটা সুন্দর ফর্ম বিল্ডার। এটাই ছিল আমাদের কন্ট্রাক্ট ফর্ম, আপাতত এতটুকুই থাকুক কন্ট্রাক্ট ফর্ম, আর কিছু করব না। লেখাও বড় ছোট মনে হইলে এগুলো আপনারা ছোট করে দিবেন। তো আমরা এখন আমাদের একটু কাজ আগাই। ভিডিও কতক্ষণ হয়েছে? আমরা এই মাই পোর্টফোলিও যে আমাদের ফার্স্ট এই ব্যাকগ্রাউন্ডটা কেমন একটু প্রাণবন্তহীন মনে হইতেছে। তো আমরা এর পিছনে একটা অ্যানিমেশন দিব। এটার জন্য কিছুই করবো না, জাস্ট একটা অ্যাডন ইনস্টল করবো। অ্যাডন ইনস্টল করে জাস্ট অ্যাক্টিভেট করে দিলে একটা সুন্দর বিল্ট ইন অ্যানিমেশন আমরা পেয়ে যাব। এটার জন্য আমার যেটা করতে হবে, পেজটা কেটে দিছি নাকি? হ্যাঁ কেটে দিছি। তো আমার ড্যাশবোর্ডে যাইতে হবে, ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে এসে আমরা আবার প্লাগইনে যাব, একটা নতুন প্লাগইন নেব, সেটা হচ্ছে
এলিমেন্টর অ্যাড অন এলিমেন্ট, এলিমেন্টর অ্যাড অন এলিমেন্ট, হ্যাঁ এই যে এলিমেন্টর অ্যাড অন এলিমেন্টস আমরা এই প্লাগইনটা ইনস্টল করব। প্লাগইন ইনস্টলেশন ইদানিং খুব ঝামেলা করতেছে। হ্যাঁ হয়ে গেছে। তো এই যে অ্যাক্টিভেট, আমি অ্যাক্টিভেট করে দিলাম আমার প্লাগইন। এখানে বলতেছে আপডেটের কথা, হে অ্যাডমিন নেভার মিস অ্যান ইম্পর্টেন্ট আপডেট, অপ্ট ইনটু আওয়ার সিকিউরিটি অ্যান্ড ফিচার আপডেট নোটিফিকেশন অ্যান্ড নন সেন্সিটিভ ডায়াগনস্টিক ট্র্যাকিং উইথ freemias.com। আমি আপাতত স্কিপ করে রাখি, আমার এটা দরকার নাই। এই যে দেখেন এটা সেট আপ দেওয়ার সাথে সাথে এখানে বলতেছে যে এরকম অনেক কিছু অপশন আরও এলিমেন্টরের ভিতরে আমরা পাবো। তো আমরা আপাতত এই জায়গায় আমার কোনো কাজ নাই, আমি ডিরেক্ট এই এলিমেন্টরের ভিতরেই আসবে এবং এখানে আমার কাজ আছে। তো সেটার জন্য আমার মাত্র এটা অ্যাক্টিভ করলাম, তাই আমি পেজটা একটু রিলোড করি। হ্যাঁ পেজটা রিলোড হইলো। এখন দেখি আমরা এই সেকশনে যেহেতু ব্যাকগ্রাউন্ডে একটা অ্যানিমেশন দিতে চাইতেছি, তো সেই জন্য আমার এই জায়গা থেকে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে স্টাইলে, হ্যাঁ এই যে দেখেন এই সেকশনের স্টাইলে ক্লিক করার পর দেখেন এখানে আমার কতগুলো অপশন আসছে। এটা আসছে কিসের জন্য, আমি এই যে অ্যাডনটা সিলেক্ট ইনস্টল দিছি সেটার জন্যই আসছে। তো আমরা এই EAE পার্টিকেলস এই জায়গায় যাব এবং এটাকে ইয়েস দিয়ে দিব। দেখেন এই যে দেখতে পারতেছেন আমার একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি এই যে অ্যানিমেশন হচ্ছে। সুন্দর একটা ডিজাইন শর্টকাটের ভিতরে অ্যানিমেশনের, এবং সুন্দরও লাগে। তো এটা আপনি চাইলে আরও অনেক কিছু করতে পারবেন। এই যে এই ব্যাকগ্রাউন্ড স্লাইডার এর মাধ্যমেও এই যে ইমেজ দিয়ে আপনি স্লাইড দিতে পারবেন, একটার পর একটা ইমেজ চেঞ্জ হবে যদি চান ব্যাকগ্রাউন্ডে। তারপরে এই অ্যানিমেটেড গ্রাডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এই যে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটাই আমি গ্রাডিয়েন্ট যদি করি, এই দেখেন এই সেম অ্যানিমেশনটাই এখানে গ্রাডিয়েন্ট কালার। আপনি এখানে 3টা কালার আছে, আপনি চাইলে আরও বেশি কালার দিতে পারেন, দিয়ে এই যে বিভিন্ন সময় বিভিন্ন কালারে এই অ্যানিমেশনটা হচ্ছে। এখানে 3টা কালার দেখেন, এই জায়গায় 3টা কালারে একটু পরপর চেঞ্জ হয়ে এখানে অ্যানিমেশনটা চেঞ্জ হইতেছে। তো এটা একটা সুন্দর ইয়া। আমি তো কালারফুল দিলাম না কারণ আমাদের ওয়েবসাইটটা সাদা কালো। তো আমরা এটা অফ করে দেই, অফ করে দিয়ে আমরা আমাদের এটাকে অন রাখি, ইনেবল। হ্যাঁ এটা আমরা আপডেট দিয়ে দিলাম। এখন আমাদের ওয়েবসাইটটা দেখতে সুন্দর লাগবে। আমরা কন্ট্যাক্ট ফর্মের এই জায়গাটা একটু চেঞ্জ করে দিই, স্টাইল সাবমিট বাটন, এটা আমরা রাইট সাইডে দিয়ে দেখি কেমন লাগে, টান কমন থাকুক। আপাতত থাকুক এমন। এই আমাদের ফ্রন্ট পেজের কাজ শেষ। এখন শুধু এই
মেনুগুলো সেট করতে হবে, হেডার ফুটার, মানে হেডার অপশনটা আর ফুটার অপশনটা, এবং আমরা আরও দুই একটা পেজ এখানে অ্যাড করব, এবং লাস্টে একটা কন্ট্যাক্ট পেজ থাকবে, ওখানে আর একটা কন্ট্যাক্ট ফর্ম দিব। তো এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে এই পর্যন্তই থাকুক, এই পর্যন্তই আগে কমপ্লিট করেন, তারপরে আমরা নেক্সট ক্লাসে ওইটা শেষ করব। আমাদের প্রতিদিনই কিন্তু নতুন কিছু না কিছু শেখা হইতেছে। তো এই একটা ওয়েবসাইট করার পর আপনারা আরও কয়েকটা ওয়েবসাইট করবেন, করলে মোটামুটি 4-5টা ওয়েবসাইট যদি আপনারা এই ওয়ার্ডপ্রেসে কমপ্লিট করেন, তারপরে আপনাদের কাছে ওয়ার্ডপ্রেস খুবই ইজি মনে হবে এবং খুব মজাদার একটা সাবজেক্ট মনে হবে। আপনারা তখন ওই যে কোনো ওয়েবসাইট দেখে দেখে এই এলিমেন্টরের সাহায্যে মোটামুটি যে কোনো ওয়েবসাইটের আপনারা 70-80% কপি করে ফেলতে পারবেন। এবং এই ওয়ার্ডপ্রেসে আপনাদের স্কিল বানানোটা খুব সহজ। এই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, এই যে আমরা যা করতেছি এটা হচ্ছে কাস্টমাইজেশন। এই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে আপনাদের স্কিল বাড়াইতে বেশি সময় লাগবে না, কারণ এটা অনেক ইজি, আপনার কোডিংয়ের চেয়ে অনেক ইজি। কোডিংয়ে তো কোডিং করতে হয়, বিভিন্ন ঝামেলা হয়, কোড এরর হয়, অনেক ঝামেলার। এখানে সব কিছু হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ। তারপরে আবার এই এলিমেন্টর আসার পর তো ওয়ার্ডপ্রেস আরও ইজি করে দিছে। এর আগেও এইসব ডিজাইনগুলো করতে কিন্তু মানে বেগ পাইতে হইতো, ঝামেলা হইতো, কারণ ওইগুলো করাটাও একটু টাফ ছিল। কিন্তু এখন এই এলিমেন্টরের সাহায্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন খুব সহজেই করা যাইতেছে। তো আমাদের আগামীকালই এই ওয়েবসাইট পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি আমাদের 3-4 দিন লাগলো এই ওয়েবসাইটটা করতে, কারণ কাজগুলো আমি একটু অল্প অল্প করেই দেখাইছি। বেশি বেশি দিলে হয়তো বা প্রেশার হয়ে যেত বা বুঝতেও সমস্যা হইতে পারে। তো যেহেতু আমাদের হাতে একটু সময় আছে, আমরা রিল্যাক্সেই ওয়েবসাইটটা করতেছি, এবং আমরা কিন্তু মোটামুটি একটা প্রফেশনাল পোর্টফোলিও সাইট তৈরি করতেছি। আমি চাইলে কিন্তু ব্যাপারটা আরও কম, যেমন এই আওয়ার ক্লায়েন্ট, এইসব পোর্শন, এই টেস্টিমোনিয়াল পোর্শন, এইসব অনেক কিছুই বাদ দিয়ে একেবারে সিম্পলের ভিতরে একটা পোর্টফোলিও দেখানো যেত। কিন্তু আমরা যে পোর্টফোলিও সেটটা বানাইতেছি সেটা মোটামুটি একটা প্রফেশনাল, এবং এটা আপনারা প্রফেশনালি চাইলে ইউজ করতে পারবেন। এটা একেবারে বানানোর পরে আপনারা যদি ডোমেইন হোস্টিং কিনে আপ করে দিতে চান সেটাও পারবেন, কোনো সমস্যা নেই। কারণ এটা দেখে কেউ বলবে না যে এটা একটা নর্মাল পোর্টফোলিও। এইখানে জাস্ট কালারটা আপনারা একটু সেট করে দিয়ে, এই কালারটা হয়তো বা একটু অড লাগতেছে, এটা আপনারা আপনাদের মতো যে যেরকম মনে হয় সেরকম একটা কালার সেট করে দিন। তো এই যতটুকু দেখাইলাম অতটুকু পর্যন্ত শেষ করেন, তারপরে আমরা নেক্সট অপশনগুলোতে যাব এবং নেক্সট অপশনে গিয়ে একেবারে পুরো শেষ করে দিব ওয়েবসাইটটা।